ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে একদম চলে গেছে। আমরা নিজেরাও পড়ি না, সন্তানদেরকেও পড়তে বলি না। তো আমার মা পড়তেছে না, আমার বাবা পড়তেছে না, আমি কিল্লা পড়তাম, এর লিগে কোথায় যাবি এখন? তো ওই জন্য আমি বলবো আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন ঘরের মধ্যে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন। কোরআন তেলাওয়াত করলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার ঈমানের মধ্যে চার্জ হবে, আপনার কলব জিন্দা হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত করলে ওই দিনটা আপনার ভালো কাটবে, ফজরের নামাজ পড়লে ওই দিনটা আপনার ভালো কাটবে। ওই জন্য আমি আমার এই এলাকাবাসীকে, মুসল্লিদেরকে আহ্বান জানাবো ফজরের নামাজের ব্যাপারে যাতে আমরা বেশি গুরুত্ব দিই। মুনাফিকরা দুইটা নামাজ পড়তে আসতো না, মুনাফিকরা ফজরের নামাজ এবং আসরের নামাজ, ওই জন্য এরকম মুনাফিকের খাসলত যাতে আমাদের কাছে না আসে। ফজর এবং আসর, অন্যান্য নামাজ তো পড়বই, ফজর এবং আসর যাতে আমরা বেশি গুরুত্ব দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।